আপনারা তো সবাই জানেন যে গত বছর এই ফ্যাসিস্ট কী করছে। 15 বছর আমরা আন্দোলনে ছিলাম রে ভাই, রাস্তাঘাটে তো ছিলামই, আমরা রাজপথেই ছিলাম। আমরা কি বলে যে গোটা বাংলাদেশ ইয়েতে কিসের সমাবেশ ছিল, তারুণ্যের সমাবেশ ছিল। আমরা ওখান থেকে প্রচুর, আমরা 40টা গান দিয়ে আসছি, 7টা নাটক করে আসছি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এখনও, রাজপথ থেকে কথা বলতে যাই। আপনাদেরকে একটা সরাসরি কথা বলি, গত বছরটা ছিল আমাদের কাছে একটা অন্ধকারে নিমজ্জিত, আলো দেখার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ রহমতে এবং আমাদের ছাত্র জনতা, আমাদের সবার একটা আন্দোলনে একটা মুক্ত বাংলাদেশ হয়েছে। কিন্তু এখনও এই 12 মাসে যা দেখছি সব কিছুই তো রয়ে গেছে। ধরেন যে মনে করেন উপদেষ্টার বাবা হয়ে যাচ্ছে, এখন মনে করেন সেই আবার ফ্যাসিস্ট সরকারের দিকে চলে যাচ্ছে। ওরা আবার মনে করেন মানুষকে বের করে দিচ্ছে, কন্ট্রাক্টারি করতেছে, অমুক সমক হ্যান ত্যান, উপদেষ্টাদের কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা এই জন্যও বলিনি, কেন আমরা বলেছি দেশটা কারো বাপের না। আমরা বলে আসছি দেশটা কারো বাপের না। আমরা ভোটের বাসটি লাথি মারা আসছি, আমরা বলে দিয়েছি। কিন্তু গানলেগিনীদেরকে নিয়ে অনেক গান করে দিয়েছি। কিন্তু আমরা এখনও যদি কেউ এরকম কিছু করে, আমরা কিন্তু গান নিয়ে প্রস্তুত আছি। যেটা চাচ্ছিলাম সেটা হয়তো হচ্ছে না। চাল ডাল তেলের দাম, দ্রব্যমূল্য এখনও বেড়ে আছে। সব কিছু ভালো করে চিন্তা করে দেখেন, অর্থনীতি সংকট দেখেন, 80% তো ওরা আগেই নিয়ে গেছে। এইসব সব নিয়ে আমরা সব চিন্তায় আছি। কারণ বর্তমানে আমাদের একটাই চাওয়া, যেটা ভাতের অধিকার আর ভোটের অধিকার। আমরা বলেছিলাম প্রথম থেকে, এখন থেকে 1 বছর আগে যখন স্বাধীন পেয়েছিলাম, ওই স্বাধীনের দিনেও বলেছিলাম যে ভাতের অধিকার এবং ভোটের অধিকার নিয়ে লড়ছি। এখন ভোটের অধিকার চাচ্ছি, কারণ ভোট ছাড়া, মানুষের জনপ্রতিনিধি ছাড়া দেশ চালানো সম্ভব না। এবং আপনি কি মনে করেন যে এই যে স্বাধীনতা আবার 24শে স্বাধীন, আপনার গানটা কতটুকু এখানে অবদান ছিল এবং কতটুকু আপনি প্রাউড ফিল করেন যে এই গান সবার মুখে মুখে ছিল? না, এটার জন্য আমি আপনাদের মিডিয়া এবং আমরা সবার কাছেই কৃতজ্ঞ। এই গানটা খেলে তো আমরা সবাই মিলেই আমরা সব কিছু কাজ করি। আমি বলে কোনো শব্দ করতে গেলে দল ভেঙে যাবে। আমরা সবাই মিলে যে কাজটা এখনও করছি, এটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। এই গানটার ভাগিদার আপনারা সবাই, কারণ আপনারা প্রচার করছেন, বাইরেও প্রচার করছে, সবাই প্রচার করছে। কারণ কথাটা খুব মারাত্মক ছিল, দেশটা তোমার বাপের না, কি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। তো এটা আপনার কাছেও ভালো লাগছে, একটা বাচ্চার কাছেও ভালো লাগছে, সবার কাছেও ভালো লাগছে। এই ধরনের গান আমরা একটা আজকে 3 দিন আগে ছেড়েছি, এই যুদ্ধ কবে হবে শেষ। এটাও মৌসুমীর, আপনারা ইউটিউবে দেখে নেবেন বা বিএনপির সব চ্যানেলে আছে। এই যুদ্ধ কবে হবে শেষ, কারণ আপনার আমার সাথে যে হানাহানি চলছে, আমি আপনাকে পছন্দ করছি না, একে পছন্দ করছে না, এর সাথে এই মিলছে না, অমুক সমক, এই একটা যুদ্ধ। এই যে গৃহযুদ্ধগুলো কবে শেষ হবে, এই যুদ্ধের কবে হবে শেষ, মৌসুমীর কণ্ঠে আপনারা দেখতে পারেন। ভাই একটু লাস্ট কোয়েশ্চেন, হাসিনার মতো একটা শহীদ শাসক দানব সরকার দেশটা কেন ভাবেন না এইভাবে গানটা করেছে? সাহসটা কোথায় থেকে আসলো? সাহসটা শুনুন, অরিজিনালি আসবে। দেশ ভক্ত থাকলে, দেশের মাটিকে ভালোবাসলে, জন্মকে, এখানে তো নারী পুতারে ভাই, আপনি নারী পুতারটা তো ফেলে দিতে পারবেন না। এই মাটি তো আমাদের, এই মাটিকে আপনি ভুলবেন কী করে? তখন থেকে আসছে, সব কিছু তো বলা যাবে না, এটা আমার বাপের, ওটা আমার বাপের, ওটা আমার বাপের, মানে সবই ওর বাপের। আমিও তো ওর বাপের ছিলাম নাকি, আমি চিন্তা ভাবনা করছি না। ওখান থেকে আসছে যে দেশটা তোমার বাপের নাকি। অতএব অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল বুঝে নিয়েছেন। বলেন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে এদেশে আমাদের নারী পুতা, কিন্তু বর্তমানে অধিকাংশ জনগণের চিন্তা হচ্ছে দেশ ছাড়া। হয়তো বিষয়টা আপনিও খেয়াল করেছেন, এই প্রসঙ্গে একটু শুনতে। ভাই 15 বছর নদীতে লাশ ভেসে উঠেছে, মানুষ পালাইছে, হামলা মামলা গামলা, যার কোনো সম্পত্তি নাই, এর দখল, ওই দখল, সেই দখল, অমুক সমক। তো মানুষ কেন দেশ থেকে ছেড়ে পালাবেন? আপনি আমাকে বুঝান। হ্যাঁ, ওরা দেশপ্রেম, ওরা ভয় খেয়ে গেছিল বলে পালাইছে, পালানোর চেষ্টা করছে। কিন্তু আমরা তো ভয় খাইনি, আমরা এখনও দেশের জন্য জান দিতে, কারণ আমাদের এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি ছিল। এটা আমাদের এখনও আছে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আমার একটা কথা ছিল, চলে আসবে। আপনাদের যে নেত্রী বলেছিল যে দেশ কখনোই ছাড়বো না, মূলে এই দেশের আপনার কথাটা মিলে গেছে কিনা? এবং 100 উনি বলেছিল যে ওনারা পচে গন্ধ বাড়াবে, পচে গন্ধ বাড়াচ্ছে। আর আমাদের গণতন্ত্রের মা 3 বারের প্রধানমন্ত্রী, উনি যেভাবে যা কিছু বলছে, ধৈর্য ধারণ করছে, ধৈর্যটা আপনারা সবাই মিলে নেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।